Result saklaijagnani sanmungo chasalo haino hai khadumani funuk laikya JRBT amjomunga achuknai rung srungnai rok 2021 bishni 20 August salmadibo JRBT ni amjomungna harjakmani bisisani yaklobo tabu fano amjomungni result saklaijaglia Aboni bagino chas halo amjomunga achuknai rok result renani sanmungo rahar kasui khadumani funuk laikya JRBT tangnok bwskango abono tiyei borokni bukhakti kutoti sajakmani yagulobo mungsa sakthar mung manliya borok হলো গিয়ে 20 আগস্ট 2021 সালের 20 আগস্টে আমাদের JRBT পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দীর্ঘ 1 বছর পরে আমাদের কোনো রেজাল্ট আমরা এখনো পাইনি আমরা পরীক্ষা দিয়েছি আমরা চাই যে ট্যালেন্টের ভিত্তিতে অন্তত JRBT রেজাল্ট প্রকাশ করুক রেজাল্টের কোনো এখন পর্যন্ত সুরাহা হয়নি আমরা আমাদের রেজাল্টের দাবিতে আমরা এই আজকে আন্দোলনে বসেছি তো এটার বিষয় নিয়ে তো কোর্টে একটা মামলা হয়েছে কোর্টে মামলা রয়েছে সেই বিষয়ে কিভাবে রেজাল্ট কোর্টে যে মামলাটা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের নাম বলতে আপত্তি নেই চন্দন দেববর্মা নামে জনৈক ব্যক্তি আবেদন করেছিলেন যে উনি নাকি পরীক্ষায় বসতে পারেন কারণ বসতে পারেননি উনি বলেছেন যে তখন লকডাউন চলছিল আসলে তখন লকডাউন ছিল না তখন ছিল নৈশ কারফিউ যেটা রাত্র 9টা থেকে ভোর 5টা পর্যন্ত এবং ওই সময় প্রচুর পরীক্ষার্থী আমরা জেনেছি বাইরের থেকেও মোটামুটি 500-550 পরীক্ষার্থী এসে পরীক্ষা দিয়েছে লকডাউন ছিল না কিন্তু উনি লকডাউন বলে যে মামলা করেছেন এবং আমরা শুনেছি যে সুপ্রিম কোর্টে নাকি সার্ভিস ম্যাটারে কোনো পিআইএল সুপ্রিম কোর্টের একটা রায় পেয়েছিলাম যে শুনেছি যে সার্ভিস ম্যাটারে কোনো পিআইএল হয় না কিন্তু তারপরে মহামান্য হাইকোর্ট এই রায়টা এই মামলাটা গ্রহণ করেছে তার জন্য আমাদের রেজাল্টের উপর একটা স্টে পড়েছে আমরা আমাদের রেজাল্ট চাই আর 23 তারিখে কোর্টে আবার মামলাটা উঠবে আমাদের খালি ডেটের পরে ডেট দিচ্ছে আমরা চাই 23 তারিখে যাতে আমাদের মামলাটা নিষ্পত্তি হয় 2021-এর 20 আগস্ট আর 22 আগস্ট 20 আগস্ট 22 আগস্ট 2021-এ মানে প্রায় 1 বছর আগে JRBT গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নিয়েছে লিখিত পরীক্ষা রিটেন টেস্ট এই রিটেন টেস্টের রেজাল্ট দিচ্ছে না 1 বছর 12 মাস হয়ে গেছে রিটেন টেস্টের রেজাল্ট দিচ্ছে না প্রথম 6 মাস তারা রেজাল্ট দেয়নি ইচ্ছাকৃতভাবে একবার বলে নভেম্বরে দেবে একবার বলে ডিসেম্বরে দেবে রেজাল্ট দেয়নি জানুয়ারিতে দেবে তাও দেয়নি ফেব্রুয়ারি মাসে দুইটা ছেলে চন্দন দেববর্মা আর অভিজিৎ পাল মিথ্যা একটা কেস করেছে ওরা বলেছে অগাস্ট মাসে নাকি করোনার জন্য লকডাউন ছিল ত্রিপুরাতে লকডাউনে তারা গাড়ি পায়নি ওই কারণে পরীক্ষা কেন্দ্রে যেতে পারিনি পরীক্ষা দিতে পারিনি অথচ মিথ্যা কথা HDM অফিস থেকে কাগজ আছে এপ্রিল মাসে লকডাউন ছিল আগস্ট মাসে কোনো লকডাউন ছিল না ত্রিপুরাতে শুধু নাইট কারফিউ ছিল কোনো লকডাউন ছিল না শুধু নাইট কারফিউ ছিল গাড়ি ঘোড়া ছিল আমরা এক একজন 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে অটো দিয়ে বাস দিয়ে পরীক্ষা দিয়েছি আর ওদের দুজন চন্দন দেববর্মা বাড়ির কাছে এক্সাম সেন্টার ওরা পরীক্ষা দিতে পারেনি লকডাউনের জন্য নাকি গাড়ি পায়নি মিথ্যা কথা কোনো লকডাউন ছিল না শুধু নাইট কারফিউ ছিল মিথ্যা কথা বলে হাইকোর্টে মামলা করেছে স্টে অর্ডার লেগেছে এখন 1 বছর হয়েছে না JRBTর কোনো সদিচ্ছা আমি বুঝছি না ওরা রেজাল্ট দিচ্ছে না 1 বছর ঘুরাচ্ছে রিটেনের রেজাল্টই দেয়নি রিটেনের রেজাল্ট দিলে তারপরে ইন্টারভিউ হবে তারপরে টাইপ টেস্ট হবে তারপরে পরীক্ষা 1 বছর হয়েছে ওদের পরীক্ষা নিয়েছে রেজাল্ট দেয়নি 2020-তে ফর্ম ফিল আপ হয়েছে 2021-এ পরীক্ষা দিয়েছে এখন 2022-এর অগাস্ট কী বলবো বলুন এইভাবে আমাদের পেটে লাথি দিয়ে পরে রেজাল্ট দিচ্ছে না দিনের পর দিন হয়রানি করছে এবার যে মানসিক অবসাদগ্রস্ত কেউ যদি ভুল পথ বেছেন এটার জন্য কে দায়ী থাকবে Paithago koktoma mankeno patimung thayo phaiye lahar kasnai rongno romit langkha police Bureau report Chini Khorang